আরো দুই এখন চলে দিই ধরেন হাত দেন চলে দিই আসেন আরো দুই এখন চলে দিই ধরেন হাত দেন চলে দিই আসেন তোমার আব্বা মারা যাওয়ার সময় তুমি কই আসলা? নানি বাড়ি। তুমি কই আসলা? নানি বাড়ি। জামাইটা ডাক্তার লইয়া যাই বলে ও চার জানি আমরা তো আমরা স্বামী দেহরিতে বাড়িতে না বেটা মানে সব বাড়িতে আছে আর ও চিনুতে আমরা তো আর দায়িত্ব ডুবরাম নাই। দর্শক, স্ত্রীর হাতে স্বামী খুন, এরকম ঘটনা আসলে শুনলেই চোখ কপাল উঠে যায়। কিন্তু এরকম ঘটনায় ঘটেছে সুনামগঞ্জের দরাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের মামুনপুর গ্রামে। বাতের মিয়া নামের একজন দুই সন্তানের পিতা স্ত্রীর হাতে খুন হয়েছে, এমনটা অভিযোগ পেয়ে আমরা এখানে আসলাম এবং দরাবাজার থানার পুলিশ সেখানে এসে স্থানীয়দের সাথে কথা বলে এমনটাই নিশ্চিত করেছেন। তবে আমরা দরাবাজার উপজেলার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন ওসি, ওনার সাথে কথা বলবো, জানার চেষ্টা করব আজকে আসলে এই ঘটনার পিছনে কি। লোকটা মারা গেছে, সে তার শ্বশুরবাড়িতে কয়েক বছর যাবৎ থাকে গরজামাই হিসাবে। তার দুইটা সন্তান, তার স্ত্রী সহ থাকে এখানে। কয়েকদিন যাবতই তাদের মধ্যে পারিবারিক, স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক ঝগড়াঝামিটা চলতেছিল। গতকালকে নাকি তাদের মধ্যে মারামারি হয়েছে। আজকেও সকালবেলা স্বামী স্ত্রী স্বামী মাঠের থেকে কাজ করে আইসা ঘরে ঢুকছে খাওয়ার জন্য। এক দুই কথায় এই স্বামী স্ত্রীর মধ্যে আজকেও কথা কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে স্ত্রী তার স্বামীকে ভিতরে রাইখা পিছনের দরজাতে দৌড়াইয়া তার মারে ডাইখা নিয়ে আসছে এবং ঘরে থেকে তার স্বামীকে অর্ধমৃত অবস্থায় বলতেছে যে উঠায় নিয়ে হাসপাতালে গেছে। যাওয়ার সময় হাসপাতালে নেওয়ার পরে হাসপাতালে মৃত ঘোষণা করছে। ডেড বডিটার সাথে সাথেই আমাদেরকে না জানায়ও হাসপাতাল থেকে আবার বাড়িতে নিয়ে আসছে যে তার মৃত্যুটা স্বাভাবিক। কিন্তু আমরা আইসা দেখলাম যে তার গলায় জখম আছে এবং প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এখানে মৃত্যুটা স্বাভাবিক না, মৃত্যুটা তার স্বাভাবিক না অস্বাভাবিক, হয়তো বা শ্বাসরুদ্ধ করে তারে মারছে, নাহলে সে ফাঁস লইছে, দুটোতে একটা হইতে পারে। আমরা ভিকটিমের যে তাকে তার সুরথাল করে তার লাশ আমরা ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছি, ময়নাতদন্তের জন্য। এবং তার পরিবারের যারা আছে, তার ওয়াইফ, তার শাশুড়ি, এদেরকে আমরা একটু জিজ্ঞাসাবাদ করবো, তারপরে আমরা বুঝতে পারবো আর কি ঘটনা। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়া।